সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং ছোট্ট সোনামণিরা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আজকে এসছে সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অল্প সময়ের জন্য হলেও আমরা হাজির হতে পেরেছি। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বদর, উহুদ, খন্দক সহ যিনি অসংখ্য যুদ্ধের অগ্রনায়ক ছিলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি এসএম মডেল গভর্নমেন্ট হাই স্কুল গোপালগঞ্জ থেকে আমি এসএসসি পাস করেছি। আমি কোনো মাদ্রাসায় পড়িনি। আমি এখন গোপালগঞ্জ সদরের নীলক্ষী দাখিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত আছি। তোমাদের মতন একটি সরকারি স্কুলে আমার পড়ার সুযোগ হয়েছে। আমরা জানি যে আসলে সরকারি স্কুলের যারা পড়ালেখা করে তারা অত্যন্ত ভদ্র, নম্র, শান্ত, শিষ্ট, মানবিক হৃদয়ের অধিকারী বলে আমি বিশ্বাস করি। কারণ আমি এসএম মডেল গভর্নমেন্ট হাই স্কুল থেকে পড়ালেখা করে আমি যে জ্ঞান অর্জন করেছি, আমার আশেপাশে অনেক স্কুলের ছেলেমেয়েরা আমি দেখি যে তাদের মধ্যে সে ধরনের জ্ঞানের যথেষ্ট অভাব। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আজকে এই স্কুলের উদ্যোগে এই শনিবারে বন্ধর দিনে হলেও এরকম একটি অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে বিশ্ব মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। তিনি সকল মানুষের নবী, শুধু মুসলমানদের নবী না, সকল মানুষের নবী। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ যারা এই পৃথিবীতে আগমন করেছে তাদের কাছে সত্যের বার্তা, সত্যের বাণীবাহক হিসেবে আল্লাহ পাক তাকে এই পৃথিবীতে আবির্ভূত করেছেন। তিনি ছিলেন সত্যবাদী, তিনি শিশুদেরকে ভালোবাসতেন, শিশুদের প্রতি তার মহব্বত ছিলেন। আমরা জানতে পেরেছি, বিভিন্ন সময় জেনেছি যে সেই ছোট্ট বাচ্চা ছেলেটার আপনার পাখির কি অবস্থা এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ খবর রাখতেন। তিনি এতিমদের প্রতি ছিলেন খুব দরদি, তিনি বড়দের সম্মান করতেন, ছোটদের ভালোবাসতেন, স্নেহ করতেন, মুরব্বীদেরকে ভক্তি শ্রদ্ধা করতেন। সে আপনার যে কোনো ধর্মের লোককে সাহায্য করার জন্য সে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতেন। বিশেষ করে আমরা জানি যে একটা বুড়ি, সে আপনার সবসময় সে কাঁটা দিত পথে। একদিন সেই কাঁটা দেখতে না পেয়ে তার খোঁজ খবর নিয়ে দেখলো সে অসুস্থ, সে তার সেবা করার জন্য সেখানে হাজির হল।